সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা, দীর্ঘ 17 বছর আপনারা আপনাদের অক্লান্ত পরিশ্রম, জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আপনারা সকলে শরীক ছিলেন। আপনারা কখনো পিছপা হন না। আপনারা অন্যায়ের কাছে আপনারা কখনো মাথা নত করেন নাই। আপনাদের এই সাহস এবং দেশপ্রেম এবং দলের প্রতি যে আদর্শ ধারণ করে আপনারা আমাদের নেতৃত্বে যারা রাজপথে ছিলেন, আমি সেই সকল সংগ্রামী ভাইদেরকে সকলের কাছে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি বিশ্বাস করি আপনারা ঘুরে দাঁড়িয়েছিলেন বলে আমরা সফলতার দ্বার প্রান্তে দাঁড়িয়ে বিজয় হাসি হাসতে পেরেছি। আপনারা সাহস করে দাঁড়িয়েছিলেন বলে আমরা ফ্যাসিবাদ মুক্ত একটি বাংলাদেশ কায়েম করতে পেরেছি। তাই আমার 3 আসনে বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদেরকে বলবো, আরেকটি বিজয়ের দ্বার প্রান্তে আমরা দাঁড়িয়ে আছি। আমাদের সংগ্রাম বাংলাদেশের গণমানুষের অধিকার পূর্ণ প্রতিষ্ঠা করতে হবে। আমাদের সংগ্রাম গণতন্ত্রের আপসীন সংগ্রামের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের সকল 300 আসনের বিজয়ের মাধ্যমে, ধানের শীষের বিজয়ের মাধ্যমে তাকে পুরস্কৃত করতে হবে, তাকে সম্মানিত করতে হবে। এই সংগ্রামের পথে, এই বিজয়ের পথে যদি আরো ত্যাগ স্বীকার করতে হয়, আমি বিশ্বাস করি ঢাকা জেলা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন এবং ঢাকা 3 আসনের নেতৃবৃন্দরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে আপনারা প্রস্তুত থাকবেন। আমি বিশ্বাস করি এই সংগ্রামের পথে আমরা কোনোভাবে কোনো আপোষের সাথে আমরা জড়িত হব না। এই সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম হবে, এই সংগ্রাম হবে গণমানুষের অধিকার পূর্ণ প্রতিষ্ঠার সংগ্রাম, এই সংগ্রাম হবে আগামী দিনের জাতীয়তাবাদের রাজনীতির পথকে আরো সুদৃঢ় করার সংগ্রাম হবে। তাই আমার সংগ্রামী ভাইয়েরা, ঢাকা 3 আসন ঢাকার একটি প্রাণ কেন্দ্রে অবস্থান করছে। এই ঢাকা 3 আসন খুবই গুরুত্বপূর্ণ একটি ইউনিট। এই আসনকে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ঐক্যের কোনো বিকল্প নেই। সেই জায়গা থেকে আমরা আমাদের থানা বিএনপির পক্ষ থেকে ঢাকা 3 আসনে মনোনীত প্রার্থী বাবু গশ্বরচন্দ্র রায়কে বিপুল ভোটে বিজয়ী করার জন্য আমরা সর্বোচ্চ উদ্যোগ গ্রহণ করব এবং একই সাথে আমরা জনাব তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে অঙ্গীকার করছি, এই ঢাকা 3 আসন সহ আমার ঢাকা জেলার যে 5টি নির্বাচনী এলাকা, এই 5টি নির্বাচনী আসনকে আমরা বিপুল ভোটে বিজয়ী করব ইনশাআল্লাহ। আমাদের লক্ষ্য একটাই, ধানের শীষ। আমাদের লক্ষ্য একটাই, আগামী দিনে নির্বাচনের মাঠে ধানের শীষের বিজয়, নিরঙ্কুশ বিজয় অর্জন করতে হবে। তার জন্য যত ধরনের কৌশল অবলম্বন করার তার জন্য আমরা প্রস্তুত আছি। মাথায় রাখবেন, একটি ষড়যন্ত্রকারী রাজনৈতিক দল এবং পতিত সরকার, ফ্যাসিস্ট সরকারের দোসর দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা, এরা ষড়যন্ত্র করছে। আপনারা কারোর পাতানো ফাঁদে পা ফেলবেন না, কারণ আগামী দিনে ওই সকল ষড়যন্ত্রকারীরা নিশ্চিত হয়েছে আগামী দিনে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হলে ধানের শীষের বিজয়ের মাধ্যমে আগামীর প্রধানমন্ত্রী হবেন দেশনায়ক জনাব তারেক রহমান। সেই ষড়যন্ত্রের জায়গা থেকে আজকে এই কুচক্র মহল এবং দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা, ষড়যন্ত্রের কেন্দ্রবিন্দু কিন্তু তারেক রহমান। তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা সকলে খালেদা জিয়ার প্রতিচ্ছবি হবে। আপনারা সকলে
জিয়াউর রহমানের প্রতিচ্ছবি হবে, আপনারা সকলে জনাব তারেক রহমানের প্রতিচ্ছবি হবে। কি পারবেন না? এবং আমাদের এই ঢাকা ৩ আসনের বিজয় নিশ্চিত করার জন্য আগামী কাল থেকে আমাদের যাত্রা আমরা শুরু করব ইনশাআল্লাহ। আগামীকাল 12ই নভেম্বর, আগামীকাল আমাদের প্রত্যেকটা ইউনিটে আমাদের মিছিল হবে। কারণ একটা ষড়যন্ত্র আছে সারা বাংলাদেশে, আপনারা দেখছেন বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে ফ্যাসিস্ট সরকার, আওয়ামী দোসররা তারা বিভিন্নভাবে বিভিন্ন অপপ্রচেষ্টা চালাচ্ছে। কোথাও অগ্নিসংযোগ, কোথাও হামলা, কোথাও বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত একটি উত্তপ্ত করতে চাচ্ছে দেশের রাজনৈতিক পরিস্থিতিকে। সেই জায়গায় আগামীকাল আপনাদের দায়িত্ব হচ্ছে পুরো কেরানীগঞ্জের প্রত্যেকটি জায়গায় আপনারা টিম করে করে বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন মিলে প্রত্যেকটি ওয়ার্ডে আপনারা মিছিল করবেন এবং সতর্ক অবস্থানে থাকবেন। কোন ফ্যাসিস্ট সরকারের দোসর সে যদি আমার আত্মীয় হয় তার সাথেও আমরা কোনো আপোষ করব না। এবং আমি অনুরোধ করব যারা গ্রেপ্তার হবে, আমি ইতিমধ্যে দক্ষিণ থানা ওসি সাহেবের সাথে কথা বলে এসেছি। এই প্রোগ্রাম শেষ করে আমি মডেল থানার ওসি সাহেবের সাথে কথা বলবো। যদি কোনো আমি দোসররা গ্রেপ্তার হয় তাকে ছাড়িয়ে আনার জন্য আমার বিএনপি কোন পর্যায়ে নেতৃবৃন্দরা কোনো সুপারিশ করতে যাবে না। এবং একই সাথে সতর্ক অবস্থানে থাকবেন। এবং আগামী শুক্রবার, কত তারিখ হয় আমাকে একটু বলেন? আগামী শুক্রবার একটি তারুণ্যের মিছিল হবে। তরুণ প্রজন্মের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক, এজন্য যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দল এই ৩ সংগঠনের ব্যানারে আমাদের তারুণ্যের মিছিল হবে। এই জনি টাওয়ার থেকে শুরু হবে এবং চুনকুটিয়া চৌরাস্তা যে এই মিছিলটি শেষ হবে। তো সেই জায়গায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা ৩ আসনের প্রার্থী বাবু গয়েশ্বরচন্দ্র রায়। আমি বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দদেরকে অনুরোধ করব আগামী শুক্রবার 14ই নভেম্বর এই তারুণ্যের মিছিলকে, ধানের শীষের পক্ষে তারুণ্যের এই মিছিলকে সফল করার জন্য সার্বিকভাবে আপনারা সহযোগিতা করবেন। সবাইকে এই প্রোগ্রামটা শুরু হবে বেলা ৩টার সময়। আমরা মিছিল টান দেব এবং আপনারা চুনকুটিয়া চৌরাস্তায় যে আমাদের মিছিল সমাপ্ত